ও দুনিয়ার সকল মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি। দুনিয়ার মধ্যে পয়গম্বরকে আল্লাহ তাআলা শুধু মুসলমানের জন্য পাঠায় নাই, মুসলমানের জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠায় নাই। রহমত স্বরূপ হিসেবে আল্লাহ তাআলা পয়গম্বরকে হিন্দুদের রহমত নবীজি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি যারাই আছে সকলের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। আসমানের রহমত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পয়গম্বরকে নাজিল করছেন। যত মাখলুকাত আছে, জীব জন্তু যা আছে, সকলের রহমত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পয়গম্বরকে পাঠাইছেন। রহমত হিসাবে পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দিতেন। নবীজি কালিমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত মক্কার অলিতে গলিতে যখন চলাফেরা করত, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা নবীজিকে দেখলে মহব্বত করত, ভালোবাসত। কেননা মক্কার কাফেররা পর্যন্ত এটা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন অন্যায় করে নাই, জবান দিয়ে কোনোদিন খারাপ কথা বলে নাই। পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসেবে। এই জন্য পয়গম্বর যখন ছোটবেলা ছিলেন তখন সবাই তাকে মুহাব্বত করতেন, পয়গম্বরকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন। হিন্দু হিন্দুকে বিশ্বাস করত না, খ্রিস্টান খ্রিস্টানকে বিশ্বাস করত না, ইহুদি ইহুদিকে বিশ্বাস করত না, নাসারা নাসারাকে বিশ্বাস করত না। সকল ধর্মের অনুসারীরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন, বিশ্বাস করতেন। বিশ্বাস করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। তারা মুহাম্মদকে আদর করে, মুহাব্বত করে, ভালোবাসি, বিশ্বাস অন্তরের মধ্যে রেখে মুহাম্মদের কাছে আমানত রাখতেন। যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত যখন দিতেছেন তখন কাফের মুশরিক বেঈমানেরা মুহাম্মদকে ডাক দেয়া বলে, এরে মুহাম্মদ, তুমি কোন কালিমার দাওয়াত দিতেছ, কোন খোদার দাওয়াত দিতেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ও মক্কার মানুষেরা, তোমরা ভালো করে শোনো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে, রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে কালিমা দিয়ে পাঠাইছে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে কালাম দিয়ে পাঠাইছে। আমি যেই পথের মধ্যে অনুসরণ করি, আমি যেই পথের মধ্যে চলি, আমি যেই রাস্তায় চলি, তোমরাও যদি সেই রাস্তার মধ্যে চলো, তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমি যেই কালিমা নিয়ে আসলাম দুনিয়ার মধ্যে, তোমরাও যদি সেই কালিমা দিয়ে সেই কালিমা গ্রহণ করো, তাহলে তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে সফল হইবা, আখিরাতের মধ্যেও তোমরা সফল হয়ে যাইবা। মুহাম্মদ আরবি যখন এই বাণী তাদের সামনে বললেন, তখন মক্কার কাফের মুশরিকরা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ওই মুহাম্মদ, তোমাকে বড় ভালোবাসতাম, মুহাব্বত করতাম। দুনিয়ার মধ্যে তুমি আসার পর থেকে তোমার কোনো খারাপ দিক দেখি নাই, তোমাকে সত্যবাদী আমরাই উপাধি দিয়েছি, তুমি অনেক ভালো ছিলা, কিন্তু তুমি একটা ভুল কাজ করে ফেলছ। মুহাম্মদ ডাক দেয়া বলে, ও মক্কার মানুষেরা, কি ভুল কাজ করছে আমাকে বলো। মক্কার কাফের বেঈমান মুশরিকরা ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, আমাদের বাপ দাদার যে ধর্ম আছে, এই ধর্মের সামনে তুমি একজন এসে বাধা হয়ে দাঁড়াইছ, অতএব তোমার কথা আমরা মানি না। আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক, আমাদের সম্পর্ক নষ্ট করে দিলাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, রে ও কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা যেই মুক্তির অনুসারী করো, যেই মুক্তির সামনে মাথা নত করো, যেই মুক্তির সামনে তোমরা হাত বিছাও, এই মুক্তির সামনে যখন তোমরা হাত বিছাও কোনো ফায়দা হয় না। তোমরা নিজেদের হাতে বানানো মুক্তি দাঁড় করাইয়া তার সামনে তোমরা মাথা নত করো, তোমরা অহেতুক কাজ করতেছ, জঘন্য অপরাধের কাজ করতেছ। তোমাকে যে ব্যক্তি বানাইছে, আমি মুহাম্মদকে সেই আল্লাহ তাআলা বানাইছে। এই জমিন যে আল্লাহ তাআলা বানাইছে, আসমান সেই আল্লাহ তাআলা বানাইছে, গাছপালা নদী নালা যা কিছু দেখতেছ
সব কিছু আল্লাহ তাআলা বানাইছে, ওই আল্লাহ তাআলাই আমাকে তোমাদের মাঝে পাঠাইছে। তোমাদের অপরাধের কথা তোমাদেরকে স্মরণ করে দিয়ে এক আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দিতেছি। তোমরা গ্রহণ করো বা না করো, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিম্মা নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কাজ নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম, সেই কাজ আমি আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই কাজ চালিয়ে যাব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দিতে দিতে যখন মুহাম্মদের কাজ গভীরভাবে সারা মক্কার মধ্যে যখন ছড়াইয়া গেছে, তখন কাফের বেঈমান মুশরিকরা যুক্তি করছে, মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করতেছে, মুহাম্মদ একা সেই দিনের কাজ চালাইয়া যাইতেছে, না না মুহাম্মদকে আর বাড়তি দেওয়া হবে না, আর মুহাম্মদকে বাড়ানো যাবে না। এই কথা বলে কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল, কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিছে মুহাম্মদের এই কাজের মধ্যে বাধা দিতে হবে, মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, মুহাম্মদকে মানুষের সামনে পাগল বলে উপমা দিতে হবে, সবার সামনে মুহাম্মদকে পাগল বানাইয়া দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, কাফের বেঈমান মুশরিকরা মুহাম্মদের কথা তো মানে না, উল্টা তাদের বিরুদ্ধে করে, উল্টা নবীজির বিরুদ্ধে মাঠে নেমে গেছে। মুহাম্মদ আর কালিমার দাওয়াত দিতে পারবে না, কোরআনের দাওয়াত দিতে পারবে না, মুহাম্মদ মানুষদেরকে আমাদের ধর্ম থেকে তার ধর্মের মধ্যে নিতে পারবে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী রাসূল, তিনি তার কাজ চালায়া যাইতেছেন। এক সময় কাফের বেঈমান মুশরিকরা মুহাম্মদের উপর আক্রমণ শুরু করে দিছে, আঘাত শুরু করছে, নির্যাতন জুলুম যত প্রকার আছে মুহাম্মদের উপর শুরু করে দিছে। অথচ আজকে আমরা যখন দিনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, আমরা নির্যাতনের শিকার হইতে হয় না, জুলুমের শিকার হইতে হয় না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় অনেক নির্যাতন শিকার করে করে কালিমার দাওয়াত দিয়েছেন, নির্যাতন জুলুম শিকার হয়ে হয়ে কালিমার দাওয়াত, এরপর আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কাফের মুশরিকরা আক্রমণ করে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইহুদি নাসরারা আক্রমণ করতেছে, তখন এক পর্যায়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার শিক ঢুকাইয়া দিছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ করে দিছে। তায়েফের ময়দানে যখন নবীজি গেছে, যাওয়ার পর ওই কাফের মুশরিকরা ডাক দিয়া বলতেছে, তায়েফের ময়দানে একটা লোক আসছে, তার নাম হলো মুহাম্মদ, তিনি কালিমার দাওয়াত দিতেছে, এক আল্লাহ তাআলার দাওয়াত দিতেছে। ও তায়েফবাসীরা, তোমরা শুনে রাখো, তার কথা শুনবা না, উল্টা সে যখন তায়েফের ময়দানে দাওয়াত দিবে তোমরা তাকে আক্রমণ করবা, তার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করবা। কাফেরদের কথা অনুযায়ী কাফের মুশরিক বেঈমানরা মুহাম্মদকে আক্রমণ শুরু করে দিয়েছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন শুরু করছে, পাথর নিক্ষেপ করতেছে। হাদিসের কিতাবের মধ্যে লেখে, পাথরগুলা যখন নবীজির শরীরের মধ্যে পড়ে, প্রত্যেকটা পাথরের জায়গা ছিদ্র হইয়া নবীজির শরীরের মধ্যে ঢুকে যায়, আর ওই ছিদ্র দিয়া রক্ত বাহির হইতে থাকে, জমিনের মধ্যে পড়তে থাকে। একটা সময় রক্ত বাহির হইতে হইতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়ে গেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে পড়ে গেছেন, তখন জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, রে আল্লাহ, তুমি তো আকাশের মধ্যে বসে বসে সব দেখতেছো, তোমার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলছে, জমিনের মধ্যে শুয়ে আছে, আল্লাহ আমাদের আর সহ্য হইতেছে না। জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, রে আল্লাহ, একবার শুধু অনুমতি দেন, একবার অনুমতি দেন, এই তায়েফের ময়দানে যত ইহুদি নাসরা মুশরিক আছে সবগুলারে আমি মাটি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে জমিন, একটু ধৈর্য ধারণ কর। আকাশ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, রে আল্লাহ, আমাকে একবার শুধু অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমি আকাশ থেকে গজব নাযিল করে ওই মানুষদেরকে ধ্বংস করে দিব। এমনই ভাবে
গাছপালা নদী নালা সবাই নবীজির জন্য কান্না করতেছেন। এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে ও জমিন ধৈর্য ধর, দেখি আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। আল্লাহ তাআলা জিবরাইলকে নবীজির কাছে পাঠাইছেন। জিবরাইল নবীজির কাছে আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, আপনার উপর আক্রমণ করতেছে, জুলুম করতেছে, আপনি রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করে দিবে। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন? নবীজি বলেন, ও জিবরাইল, ভালো করে শুনে রাখো, এই মানুষদেরকে ধ্বংস করা যাবে না। আজকে যদি এই মানুষদেরকে ধ্বংস করিয়া দেয় তাহলে কালকে আমি কার কাছে ইমানের দাওয়াত নিয়ে যাব, কালিমার দাওয়াত নিয়ে কার কাছে যাব? চাই সে মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হোক, যেই হোক না কেন তাদেরকে ধ্বংস করা যাবে না। তাদেরকে যদি ধ্বংস করিয়া দেয় তাহলে আমি পয়গম্বর দাওয়াত নিয়ে কার কাছে যাব। পয়গম্বর শুধু মুসলমান নয়, শুধু ইমানদার বেঈমান নয়, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের জন্য কোনোদিন বদদুয়া করে নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের মধ্যে যেই পয়গম্বর আমি প্রেরণ করেছি ওই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আকাশের রহমত, আকাশের নবী, জমিনের নবী, সকল নবীদের সরদার। তোমরা তাকায় দেখো, নবীজি এত মায়ের খাওয়ার পরও কাফের মুশরিক বেঈমানদের জন্য বদদুয়া করে নাই। শুধু তাই নয়, নবীজির জিন্দেগিতে দুনিয়ার থাকা অবস্থায় নবীজি উম্মতের জন্য কান্না করতে করতে গেছেন। নবীজির সামনে যখন আজরাইল আসে রূহ কবজ করার জন্য, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করার জন্য যখন সামনে আসে তখন নবীজি চিন্তা করতেছেন তার জীবন চলে যাবে, এই চিন্তা নবীজি করেন না। তখন নবীজি বিছানার মধ্যে শুয়ে চিন্তা করতেছেন, আজকে যদি আমি দুনিয়ার থেকে চলে যাই তাহলে আমার উম্মতদের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। নবীজি মৃত্যু শয্যায় ও শুয়ে উম্মতের কথা চিন্তা করছেন। এই জন্য কবি তার শেরে বলেছেন, তার সুরে বলেছেন, এই জন্য কবি ইকবাল তার শেরের কিতাবের মধ্যে বলেছেন, নবীজি মৃত্যুর সময় যখন উম্মতের চিন্তা করতেছেন তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, তাকায়া দেখো কোন পয়গম্বর তুমি দুনিয়ার মধ্যে নাজিল করছো। এই পয়গম্বর মৃত্যুর সময় যখন হয়ে গেছে এরপরও তার উম্মতদেরকে বলে নাই। শুধু তাই নয়, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া যখন সবাই মরে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের ময়দানে যখন সকল মানুষরা উঠবে, হাসর মাঠ থাকবে কঠিন ভয়াবহ অবস্থা, জাহান্নামের অবস্থা থাকবে বড় কঠিন, জাহান্নামের অবস্থা বড় কঠিন থাকবে। জাহান্নামের আগুন অনেক, জাহান্নামের আগুনের মধ্যে অনেক তাপ বেড়ে যাবে। জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, বিচারের কাজ শেষ করেন, বিচারের কাজ শেষ করে যারা জাহান্নামে যাবে জাহান্নামের মধ্যে দিয়া দেন, যারা জান্নাতে যাবে জান্নাতের মধ্যে দিয়া দেন। ওই কিয়ামতের কঠিন ময়দানের সময় সকল নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সকল নবী রাসূলরা পর্যন্ত তার অন্যায়ের জন্য আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে। তখন কিয়ামতের ময়দান সকল উম্মতেরা পেরেশান, সকল নবীরা পর্যন্ত পেরেশান থাকবে। মানুষগুলা সবাই মিলে আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, ও নবী, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আজকে কিয়ামতের ময়দান বড় কঠিন, আজকে আপনি সহযোগিতা করা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত আদম নবী ডাক দিয়া বলবেন, ও
ও মানুষ শোনো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে কথা বলার জন্য কোনো অধিকার রাখি না। আমি নিজের টেনশনের মধ্যে আছি। মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে। এক এক পয়গম্বরের কাছে যাওয়ার পর সকল পয়গম্বররা ওই মানুষদেরকে ফিরাইয়া দিবে, উম্মতদেরকে ফিরাইয়া দিবে, আর বলবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো আমার কোনো সাহস নাই। সকল মানুষ পেরেশান হয়ে যাবে। তখন বলবে আমরা কার কাছে যাব? তখন সকল নবী রাসূলরা এক বাক্যে আওয়াজ দেয়া বলবে যাও যাও, শেষ নবী হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওই মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই কথা বলার পর সকল নবীরা মুহাম্মাদের কাছে যাবে। কিয়ামতের মাঠে সবাই ইয়া নাফসি পর্যন্ত করতে থাকবে। তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা রে, কিয়ামতের ময়দানে তাকায়া দেখো, সারা কিয়ামতের ময়দান থেকে ইয়া নাফসি আওয়াজ আসতেছে, কিন্তু এক কোণা থেকে ইয়া উম্মতি বলে আওয়াজ আসে। যাইয়া দেখো কোন কন্যা থেকে ইয়া উম্মতি আওয়াজ আসবে। ফেরেশতারা খুঁজতে থাকবে, পাইবে না। হঠাৎ আল্লাহ তাআলার চোখ যাবে, যাইয়া দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি করে কাঁদতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাক দেয়া বলবে, ও মুহাম্মদ, দুনিয়ার জিন্দেগিটা তোমার কান্না করতে করতে শেষ হয়ে গেছে। আজকে কিয়ামতের ময়দানে এসেও তুমি কান্না করতেছ। আজকে বলো কেন কান্না করো? আজকে যদি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তুমি যা চাইবা আমি তোমাকে দান করব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমার উম্মতদের চিন্তা করতেছি, ইয়া উম্মতি। আজকে এই কঠিন সময় আমার উম্মতেরা কোথায় যাবে? আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে পয়গম্বর, ওই কিয়ামতের ময়দানের দিকে তাকান। কিয়ামতের ময়দানের দিকে তাকায়া দেখেন আপনার উম্মতের কলবের মধ্যে শস্য পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, ওই সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের নবীর উম্মতদের মধ্য থেকে অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে, আর অর্ধেক উম্মত বাকি থাকবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলতে থাকবেন। এমন সময় আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আবার কেন কান্না শুরু করে দিয়েছেন? নবীজি ডাক দিয়া বলবে, আল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে গেছে, আর অর্ধেক উম্মত বাহিরে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরা আমার বন্ধু, কিয়ামতের ময়দানে আপনি তাকায়া দেখেন আপনার উম্মতের কলবের মধ্যে আদা শস্য পরিমাণ ঈমান যেই উম্মতের কলবের মধ্যে আছে, ওই উম্মতদেরকে আপনি যাচাই করে করে জান্নাতের মধ্যে দিয়া দেন। আরো অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে, আরো কিছু উম্মত বাকি থাকবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে আবারও কান্না শুরু করে দিবেন, ইয়া উম্মতি, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও নবী, আপনি মাথা উঠান, কিয়ামতের ময়দানে তাকায়া দেখেন আপনার উম্মতের কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, ওই সমস্ত সকল উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আমি আল্লাহ তাআলা আপনাকে আজকে কিয়ামতের ময়দানে বাধা দিব না। নবীজিকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আখিরাতেও আল্লাহ নবীজি আমাদেরকে ভুলবেন না। আখিরাতেও নবীজি আমাদের টেনশন করবেন, আমাদের চিন্তা করবেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সবে মেরাজের রাতে যখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে আসছেন। এর মধ্যে একটা হলো নামাজ।
পাঁচ ওয়াক্ত নামাজ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য নিয়ে আসছেন। আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দান করছিলেন, তখন 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আসে, তখন আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মধ্যে যাইতেছেন, আমি আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে যাইতেছেন। যান যান, আপনি দুনিয়ার মধ্যে যাই আপনার উম্মতদেরকে সংবাদ দিয়া দিয়েন। আপনি দুনিয়ার মধ্যে যাবেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে আমাদের কাছে পাঠাইছেন রহমত স্বরূপ হিসেবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমাদের মাঝে যে নবী পাঠাইছি, তোমাদের মাঝে যে রাসূল পাঠাইলাম, এই নবী হলো রহমত, এই নবী হইল রহমত, রহমতের নবী, নূরের নবী। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। নবীজির সাথে জান্নাতের মধ্যে যাইতে হয়, তাহলে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীজির আদর্শকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শ দিয়া জীবন সাজাইতে হবে। অথচ আজকে নবীজির সুন্নত কোথায়, আমরা কোথায়, কোনো লাইন পাওয়া যায় না। নবীজির সুন্নত একদিকে, আমরা আরেক দিকে। তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ নসবত তোরা কার শৈত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি ইলানস্তাই বরওয়ালি হাম সুরাত हम सिराते मुस्तफा, हम सिराते मुस्तफा। আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে কিছু কাজ দিয়েছেন। এই নবীজি দুনিয়ার মধ্যে আসার পর আমাদের জন্য কিছু কাজ দিয়েছেন। নবীজি বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, এক নাম্বার হইল কোরআন, আরেক হইল আমার সুন্নত, আমার আদর্শ। এই দুইটা জিনিস যদি তোমরা দুনিয়ার মধ্যে আঁকড়ে ধরতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমির পয়গম্বরের সাথে তোমরা জান্নাতের মধ্যে যাইবা। দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হইবা না, দুনিয়ার মধ্যে জুলুমের শিকার হইবা না, নির্যাতনের শিকার হইবা না, অত্যাচারের শিকার হইবা না। অথচ আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত, মার খাচ্ছে জায়গায় জায়গায়। কেন? একমাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, রাসূলের সুন্নত, রাসূলের আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। নবীজির কথা, নবীজি বলেছেন, তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এবার চিন্তা করেন, আমরা কি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে পেরেছি? আমাদের চেহারার দিকে তাকাইলে সর্বপ্রথম যে নজর যায়, আমরা দাঁড়িয়ে রাখি না, দাঁড়িয়ে আমাদের গালে নাই। অথচ হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি দাড়ির মধ্যে বেলিট লাগায়, দাড়ি কাটে, মানুষ যখন নামাজ পড়ে নামাজের মধ্যে গুনাহ লেখা হয়। মানুষ যখন ঘুমায় ঘুমানোর মধ্যে গুনাহ লেখা হয় না। মানুষ যখন খাবার খায় তখন গুনাহ লেখা হয় না। কিন্তু যেই ব্যক্তি দাড়ির মধ্যে বেলিট লাগায়, দাড়ি কামায়, ওই ব্যক্তির গুনাহ নামাজের অবস্থায়ও লিখতে থাকে, ঘুমের অবস্থায়ও লিখতে থাকে, খানার অবস্থায়ও লিখতে থাকে। নাউজুবিল্লাহ। অথচ আমরা এই সুন্নতকে একবারেই ছেড়ে দিয়েছি। পুরুষের আসল সৌন্দর্য কোথায়? দাড়ির মধ্যে। পুরুষের আসল সৌন্দর্য দাড়ির মধ্যে। আপনি দাড়ি কেটে ফেললেন, মহিলাদের দাড়ি নাই, আপনারও দাড়ি নাই,
আপনি আর মহিলা সমান হয়ে গেলেন। হিন্দুদের দাড়ি নেই, আপনার দাড়ি নেই। খ্রিস্টানদের দাড়ি নেই, আপনারও দাড়ি নেই। এখন দোকানের মধ্যে বসে আছেন অথবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, আপনারও দাড়ি নেই, আরেকটা হিন্দু লোক তারও দাড়ি নেই। এখন আমার মতো আলেম যারা রাস্তা দিয়ে যাবে, তারা তো নবীর সুন্নত পালন করবে, সালাম দিবে। এখন কি আপনি মুসলমান না হিন্দু, কি মনে করে আপনাকে সালাম দিবে? বলেন, আপনাকে যে সালাম দিবে, নবীজির সুন্নত পালন করবে, তখন কি মনে করে দিবে? আপনার মুখে যদি অন্ততপক্ষে দাড়ি থাকতো, তাহলে আপনাকে দেখলেই বুঝতে পারতো যে আসলে মুসলমান। আপনার মাথায় যদি টুপি থাকতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে মুসলমান। দাড়ি নাই, টুপি নাই, আপনি এমনি চলাফেরা করতেছেন, আপনি যে মুসলমান নাকি হিন্দু বোঝার কোনো লক্ষণ নাই। যাক, আমরা নবীজির আদর্শকে গ্রহণ করে নবীজির সুন্নত দিয়ে জীবনকে সাজাবো, কোরআনের আলোকে নিজের জিন্দেগি সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যে কথাগুলা বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।